10 অবতারের এক অবতার মহামানব গৌতম বুদ্ধ। বুদ্ধত্ব লাভের আগে বুদ্ধদেবের নাম ছিল সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী ও জ্ঞানী, যার তথ্যানুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ গৌতম, শাক্যমণি বুদ্ধ বা বুদ্ধ নামেও পরিচিত। গৌতম বুদ্ধের জন্ম সম্ভবত খ্রিস্টপূর্ব 563 অব্দে হিমালয়ের তরাই অঞ্চলে কপিলাবস্তুর রাজ্যের ক্ষত্রিয় অধিপতি শাক্যবংশীয় শূদ্রধনের পুত্র সিদ্ধার্থের জন্ম হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে লুম্বিনা উদ্যানে। শিশু অবস্থায় মাতা মায়াদেবীর মৃত্যু হলে বিমাতা মহাপ্রজ্ঞাবতী গৌতমী গৌতম বুদ্ধকে লালন পালন করেন। শৈশবে সিদ্ধার্থ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। মানুষের দুঃখ কষ্টে তার হৃদয় ভারান্ত্রক হয়ে ওঠে। গৌতম বুদ্ধকে সাংসারিক ভোগের জগতে আসক্ত করার জন্য যশোধরা নামক এক পরমা সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দেন। কিন্তু দাম্পত্য জীবন গৌতম বুদ্ধকে বেশি দিন আকৃষ্ট করতে পারে না। গৌতম বুদ্ধ অনুভব করেন মানুষের জীবনের অন্তহীন শোক দুঃখ, এবং এই শোক দুঃখ মুক্তির উপায় সন্ধানে তিনি আকুল হয়ে ওঠেন। 29 বছর বয়সে তার এক পুত্র সন্তান জন্মালো। পুত্রের নাম রাহুল। গৌতম বুদ্ধ বুঝলেন সংসারের মায়ায় ক্রমশই তিনি জড়িয়ে পড়বেন। কাজেই সংসার স্বজন ছিন্ন করে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করলেন, গ্রহণ করলেন সন্ন্যাস জীবন। সন্ন্যাস জীবন গ্রহণ করে বিভিন্ন স্থানে সত্যের সন্ধানে ঘুরে বেড়ালেন। বহু সাধুর সঙ্গে তার পরিচয় ঘটে। বহু তীর্থ পর্যটন করে গৌতম বুদ্ধ গয়ার কাছে উরুবিম্ব নামক স্থানে এসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। যোগ সাধনা, আত্মনিপীড়ন ও কৃচ্ছ সাধনায় তার দেহ শীর্ণ হল। অনাহার অনিদ্রায় গৌতম বুদ্ধ দুর্বল হলেন, তবুও দিব্য জ্ঞান লাভ হলো না। এখন গৌতম বুদ্ধ উপলব্ধি করলেন মানসিক একাগ্রতার জন্যে দেহ ও মনের সুস্থতার প্রয়োজন। গৌতম বুদ্ধ নৈরঞ্জনা নদীতে স্নান করে বোধগয়ার এক অশ্বত্থ বৃক্ষতলে বসলেন ধ্যানে। একদিন এক ধনবান বণিক কন্যা সুজাতা গৌতমকে দেবতা জ্ঞানে মিষ্টান্ন বিতরণ করলেন। ওই মিষ্টান্ন গ্রহণ করে গৌতম দুর্বল দেহে নতুন করে শক্তি সঞ্চয় করলেন। ধ্যানের গভীরতা বৃদ্ধি পেল। ওই রাত্রেই গৌতম বুদ্ধ দিব্য জ্ঞান লাভ করলেন। গৌতম হলেন বুদ্ধ, অর্থাৎ জ্ঞানী। সেই অশ্বত্থ বৃক্ষ হল বোধিবৃক্ষ। সেই স্থানেই হল বুদ্ধগয়া। বুদ্ধত্ব লাভের পর গৌতম বুদ্ধ ধর্মপ্রচারে মন দিলেন। তিনি সর্বপ্রথম ধর্মপ্রচার করেন বারাণসীর কাছে সারনাথের মৃগদাব উপবনে। জীবনের বাকি ৪৫ বছর ধরে বুদ্ধদেব দূর দূরান্তে ভ্রমণ করেন। গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেন। ধনী দরিদ্র, পুরুষ নারী, উচ্চবর্ণ নিম্নবর্ণ নির্বিশেষে শত সহস্র মানুষ তার প্রচারিত ধর্মে দীক্ষিত হন। এদের মধ্যে ছিলেন অনেকেই সমসাময়িক রাজারাও। বিন্দুসার, প্রসেনজিৎ, এমনকি অজাতশত্রুও শেষ জীবনে এই ধর্মমত গ্রহণ করেন। বুদ্ধদেব তার শিষ্যদের জন্য সংঘ নামক প্রতিষ্ঠান গড়লেন। উদ্দেশ্য সব ধর্মাশ্রয়ীদের মধ্যে সমবায় ও একতা বৃদ্ধি করা, জাতিভেদজনিত সংকীর্ণতা দূর করা। তৎকালীন ভারতবর্ষের বুদ্ধদেবের সহজ সরল ধর্মমত সকল শ্রেণীর মানুষের মনেই সাড়া জাগিয়েছিল। বৌদ্ধ ধর্ম প্রসারে সংঘের অবদান উল্লেখযোগ্য। পরবর্তীকালে সম্রাট অশোক ও সম্রাট কনিষ্কের উদ্যোগে বৌদ্ধ ধর্ম ভারত ও ভারতের বাইরে ছড়িয়ে পড়ে বিশ্ব ধর্মে পরিণত হলো। ধর্মের জটিলতা থেকে গৌতম বুদ্ধ মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন। বিভিন্ন স্থানে তার বাণী প্রচার করে 483 খ্রিস্টপূর্বাব্দে 80 বছর বয়সে গোরক্ষপুরের কুশীনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেন। গৌতম বুদ্ধের এই দেহত্যাগকে মহাপরিনির্বাণ বলা হয়। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।